পাকিস্তানের বিপক্ষে মিরপুরে দ্বিতীয় ওয়ানডেতে আজ মিরাজ যে রান আউটটি করেছেন সেই রান আউট নিয়ে অনেকে সমালোচনা করছেন। অনেক ক্রিকেট বিশেষজ্ঞরা সমালোচনা করছেন এবং অনেক সাবেক ক্রিকেটাররাও সমালোচনা করছেন। এখানে রমিজ রাজা, তারপরে মোহাম্মদ হাফিজ, পাকিস্তানের বড় বড় তারকা ক্রিকেটাররা, সাবেক ক্রিকেটাররা মিরাজকে সমালোচনা করছেন, বলছেন এটা ক্রিকেট স্পিরিটের ভিতর পড়ে না বা ক্রিকেটের যে একটা ভদ্রলোকের খেলা সেটার ভিতর পড়ে না। আমার প্রশ্ন, নিয়ম যদি বলে আউট, তাহলে এখানে তো মিরাজের বুদ্ধিমত্তার পরিচয় দিতে হবে। নিয়ম অনুযায়ী তো সালমান আলী আউট, তিনি ক্রিজে না পৌঁছে বল দিতে সাহায্য করতে গিয়েছিলেন। তার আগে তো ক্রিজে পৌঁছে তারপরে সাহায্য করা উচিত ছিল। এ জায়গায় মিরাজ যে কাজটা করেছেন সেটি বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছিলেন। সালমান আলী এবং রেজওয়ান প্রায় 150 রানের মতো একটি পার্টনারশিপ করেছেন। এই মুহূর্তে বাংলাদেশ বেশ চাপে ছিল, সেই জায়গায় মিরাজ যে বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে সালমান আলীকে আউট করে বাংলাদেশকে ম্যাচে ফিরিয়েছেন, এজন্য মিরাজের ব্যাপক প্রশংসা করা উচিত। কারণ মিরাজ এমন অবস্থায় যে বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছিলেন, সেই বিশ্বকাপ 2023 সালের বিশ্বকাপে সাকিব আল হাসান যেমন অ্যাঞ্জেলো ম্যাথিউসকে আউট করেছিলেন, সেটা নিয়ে সমালোচনা হয়েছিল। কিন্তু ক্রিকেটের নিয়মে বা যুদ্ধের ময়দানে আপনি কাউকে ছাড় দিবেন না, সে যেই হোক না কেন। যুদ্ধের ময়দানে শত্রুকে পরাস্ত করাই মূল লক্ষ্য, ঠিক তেমনি খেলায় প্রতিপক্ষকে হারানো মূল লক্ষ্য, সেটা যেভাবেই হোক, বুদ্ধিমত্তায় হোক বা যেভাবেই হোক। কিন্তু নিয়মের বাইরে গিয়ে তো কিছু করেননি তারা, বা মিরাজ আজকে তো নিয়মের বাইরে গিয়ে কিছু করেননি। অতএব এই জায়গায় মিরাজের সমালোচনা না করে মিরাজের প্রশংসা করা উচিত।